আজকের আমরা 11-এর ছাত্রছাত্রীর জন্য তাপগতিবিদ্যার পার্ট 4টা অংশগ্রহণ করছি। প্রথমে বলছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম সূত্র ভালো করে লক্ষ্য করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক প্রথম পর্ব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতিটা কি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে এই বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এটা বলেই হবে। এই বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এটা বলতে পারো। আবার বলতে পারো সর্বদা নির্দিষ্ট পরিমাণ কার্যের বিনিময়ে তুল্যাঙ্ক পরিমাণ অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তুল্য পরিমাণ এক রকম শক্তি তুল্য পরিমাণ অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এটা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক হচ্ছে বিবৃতি। তাহলে গাণিতিক রূপটা আমাকে পরীক্ষা প্রমাণ করতে বলে 2 নম্বরের, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ লেখো। দেখো কেমন, দেখো মনে করো একটা সিস্টেম এ পজিশনে ছিল, যার আন্তর শক্তি ছিল U1। এই সিস্টেমটা এ থেকে ধরো এই পথে বা যে কোনো পথে এসে বি অবস্থানে এলো। এই সিস্টেম এ থেকে বি পজিশনে আসার ফলে কিউ পরিমাণ তাপ শক্তি সে শোষণ করলো, পরিবেশ থেকে সে কিউ পরিমাণ তাপ শোষণ করলো। এবং এ থেকে বি তে যাওয়ার ফলে তাকে ডব্লিউ পরিমাণ কার্য করতে হলো, করার ফলে সে বি তে এলো এবং বি তে এসে তার আন্তর শক্তি হলো U2। তাহলে যখন সে এ পজিশনে ছিল তার আন্তর শক্তি ছিল U1। যখন এ থেকে বি তে যাওয়ার পথে পরিবেশ থেকে সে কিউ পরিমাণ তাপ শক্তি শোষণ করেছে, এ থেকে বি তে আসার জন্য তাকে ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে, ফলে সে বি পজিশনে এসছে এবং বি পজিশনে এসে তার আন্তর শক্তি হয়েছে U2। তাহলে আমি কি লিখতে পারি, U2 ইকুয়াল টু U1 প্লাস কিউ প্লাস ডব্লিউ, বা U2 মাইনাস U1 ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, বা ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। ক্লিয়ার হলো? এইটাই হচ্ছে, বা আমি লিখতে পারি কিউ গ্যাসীয় সিস্টেমের কৃতকার্য পি ডেল ভি। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এটা পরীক্ষায় আমাদের সেকেন্ড সেমিস্টারে 2 নম্বরে পড়বে। অর্থাৎ আন্তর শক্তির পরিবর্তন ইকুয়াল টু তাপ শক্তি প্লাস কৃতকার্য, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এই প্রসঙ্গে তোমাকে একটু বলে রাখি, তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্রের চিহ্ন সংক্রান্ত সমস্যা, চিহ্ন সংক্রান্ত সমস্যা, চিহ্ন সংক্রান্ত সমস্যা ভালো করে মনে করো। অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের লাগবে এই চিহ্ন। সিস্টেম নিজে যা কিছু করবে সব নেগেটিভ, সিস্টেম নিজে যা কিছু করবে তা নেগেটিভ, সিস্টেমের উপর যা করা হবে সব পজিটিভ। ধরো আমি তোমাকে বলছি একটা সিস্টেমের উপর 25 জুল কার্য করা হলো, সিস্টেমের উপর 25 জুল কার্য করা হলো মানে প্লাস 25 জুল। সিস্টেম যদি নিজে 25 জুল কাজ করে তাহলে সেটা হবে মাইনাস 25 জুল। অর্থাৎ সিস্টেম যা কিছু করবে সব নেগেটিভ, সিস্টেমের উপর যা করা হবে সব পজিটিভ। এইটা ভালো করে করবে অঙ্ক করার ক্ষেত্রে, যে সিস্টেমের উপর কাজ করা হয়েছে না সিস্টেম নিজে কাজ করেছে, সিস্টেম নিজের তাপ অ্যাবজর্ব করেছে না সিস্টেম নিজের তাপ ছেড়েছে, সেইটা লক্ষ্য করলে সিস্টেমের উপর চিহ্ন সংক্রান্ত তোমাদের সমস্যা কিছু হবে না। এইবার আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারি। কেমন? ধরো তোমাকে বলা হলো সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে মানে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কেমন হবে? ঠিক আছে, সমষ্ণ পরিবর্তন আমরা কি জানি, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। বুঝছে? আচ্ছা, সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে এই গাণিতিক রূপটাই থাকবে। রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে, রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি, রুদ্ধতাপ পরিবর্তনের তাপটা রুদ্ধতাকে অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হয় না, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু 0। অতএব ডেল ইউ ইকুয়াল টু ডব্লিউ। অর্থাৎ রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ডেল ইউ ইকুয়াল টু ডব্লিউ।
সম আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? সম আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে, সম আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে, আয়তনের পরিবর্তন, এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কেমন হবে? না আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ডেল ভি। সম আয়তনের পরিবর্তন মানে ডেল ভি ইকুয়াল টু 0, তাহলে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ইনটু 0, দ্যাট ইজ ডেল ইউ ইকুয়াল টু কিউ, দ্যাট ইজ এইটাই হবে। এটা ক্লিয়ার হলো সম আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে। নেক্সট দেখো চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে কেমন হবে? চক্রীয় পরিবর্তন, চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে, চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, অর্থাৎ চক্রীয় পরিবর্তন মানে তার প্রাথমিক অবস্থান যা অন্তিম অবস্থান তা, তার মানে ডেল ইউ ইকুয়াল টু 0। চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে ডেল ইকুয়াল কিউ প্লাস ডব্লিউ, অতএব ডব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ। অর্থাৎ চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হলে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ, অর্থাৎ শীতলতার সৃষ্টি হবে, সিস্টেমের শীতলতার সৃষ্টি হবে। নেক্সট একটা কোশ্চেন তোমাদের পড়তে পারে, একটা কোশ্চেন তোমাদের পড়তে পারে যে প্রমাণ করো ডেল ইউ ইকুয়াল টু কিউ ভি, অর্থাৎ স্থির কিউ ভি মানে স্থির আয়তনে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার আন্তঃশক্তির পরিবর্তনের সঙ্গে সমান। তোমরা মনে হবে আমরা পার্ট 2 এ আলোচনা করেছিলাম যে আমরা আন্তঃশক্তির পরিবর্তন এই কথাটি কখন আসে? না যখন সিস্টেমের পরিবর্তনে আয়তনের কোনো পরিবর্তন হয় না তখন আসে। তাহলে আমি এখানে প্রমাণ করতে চাইছি যে যে স্থির আয়তনের সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে যে আন্তঃশক্তির পরিবর্তন হয় সেটা কিউ ভির সঙ্গে সমান। কেমন? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলছি ডেল ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ডেল ভি। অর্থাৎ আমি কি বলছি যে স্থির আয়তন বলছি, স্থির আয়তন মানে ডেল ভি, তার মানে ডেল ইউ ইকুয়াল টু কিউ ভি প্লাস পি ইনটু 0। কারণ আমরা জানি যে স্থির আয়তন বলেছি মানে আয়তনের পরিবর্তন ইকুয়াল টু 0, অতএব ডেল ইউ ইকুয়াল টু কিউ ভি, দ্যাট ইজ অ্যান্সার। এই প্রমাণটা পরীক্ষায় 2 নম্বর পড়বে সেমিস্টারে, যে প্রমাণ করো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার আন্তঃশক্তি পরিবর্তনের সঙ্গে সমান স্থির আয়তনে। এবার যে প্রমাণটা করবো যে প্রমাণ করো স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান। এনথালপির পরিবর্তন তার মানে এনথালপি আমাকে প্রমাণ করতে হবে ডেল এইচ ইকুয়াল টু কিউপি, দ্যাট ইজ কিউপি। কিউপি মিন্স স্থির চাপে। কি করে প্রমাণ করবো দেখো ভালো করে লক্ষ্য করো। আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, উভয়কে ডেরিভেটিভ করি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস, আমরা জানি যে অঙ্কের নিয়মে দুটো গুণের আকারে থাকলে ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন ফিক্সড, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। আমার বলা আছে প্রশ্নেই বলা আছে স্থির চাপে, স্থির চাপে বলেছে, তার মানে স্থির চাপে মানে ডেল পি ইকুয়াল টু 0, তাহলে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ইনটু 0, তাহলে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, এটা নাম দিলাম আমি 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে, প্রথম সূত্র কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ডেল ভি। স্থির চাপে যেহেতু কিউ পি, সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে ডেল ইউ ইকুয়াল টু কিউ পি, আমি বলছিলাম সিস্টেম নিজে যা কিছু করবে নেগেটিভ, তাহলে কৃতকার্য হবে মাইনাস পি ডেল ভি। তাহলে 1 নম্বরে ডেল ইউ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। ক্লিয়ার? বসে কি পাবো? না আমি পাবো ডেল, এই যে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ মানটা বসিয়ে দিই কিউ পি মাইনাস পি ডেল ভি প্লাস পি ডেল ভি, কেটে যাবে। তাহলে অতএব ডেল এইচ ইকুয়াল টু কিউপি, অর্থাৎ প্রমাণ হয়ে গেল স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার
এনথালপির পরিবর্তনের সাথে সমান। এই প্রমাণটাও করতে পারি। এবার আমরা প্রমাণ করবো কি, যে ডেল এইচ ও ডেল ইউ এর মধ্যে সম্পর্ক কি, এর মধ্যে সম্পর্কটা আমরা কি হয় আলোচনা করব। দেখো একটা সিস্টেম মনে করো এ অবস্থানে ছিল, যার আন্তঃশক্তি ওয়ান, এনথালপি H1, চাপ P1, আয়তন V1, মোল সংখ্যা N1। ওই সিস্টেমটা এ থেকে বি পজিশনে এসছে, আন্তঃশক্তি হলো U2, এনথালপি হলো H2, চাপ হলো P2, আয়তন হলো V2, কিন্তু মোল সংখ্যা সমান আছে N1। তাহলে N হবে, তাহলে আমি লিখতে পারি, আমরা কি জানি H1 ইকুয়াল টু U1 প্লাস P1 V1, H2 ইকুয়াল টু U2 প্লাস P2 V2। ক্লিয়ার? আমি তো বাদ দিয়ে দিই, H2 মাইনাস H1 ইকুয়াল টু U2 মাইনাস U1 প্লাস P2 V2 মাইনাস P1 V1। H2 মাইনাস H1 মানে ডেল H, U2 মাইনাস U1 মানে ডেল U, প্লাস P2 V2 মানে N2 RT। আচ্ছা, এখানে মোল সংখ্যা N1 হলো, এখানে মোল সংখ্যা N2 হলো, তাহলে N2 RT, এখানে হলো N1 RT। টেম্পারেচার ফিক্সড আছে। তাহলে আমি লিখতে পারি ডেল H ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল N RT, কারণ RT কমন হলে N2 থেকে N1 বাদ দিলে ডেল N হবে। এই প্রমাণটা তাহলে ডেল H ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল N RT। এইটাকে পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে। আমরা জানি ডেল H মানে QP ইকুয়াল টু QV প্লাস ডেল N RT, কারণ আমরা জানি ডেল H সমান QP, ডেল ইউ সমান QV এবং ডেল N RT থাকলো। এইখান থেকে ছোট ছোট 1 নম্বরে কোশ্চেন করতে পারি, ছোট ছোট 1 নম্বরে কোশ্চেন। প্রমাণটা ভালো করে দেখবে, ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। এখান থেকে প্রশ্ন করতে পারে তোমাদের, কেস নাম্বার 1, কখন ডেল H গ্রেটার দেন ডেল ইউ হবে? কখন ডেল H গ্রেটার দেন ডেল ইউ হবে? ভালো করে কখনো, আমরা জানি ডেল H ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল N RT। ডেল H ইকুয়াল টু ডেল ইউ হবে যখন ডেল N ইকুয়াল টু 0 হলে, ডেল N গ্রেটার দেন যদি 1 হয়, 1 হলে ডেল H ইকুয়াল টু ডেল H গ্রেটার দেন ডেল ইউ হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো N2G প্লাস 3H2G 2NH3G। ভালো করে লক্ষ্য করো, বিক্রিয়কে অণুর সংখ্যা কত? না, এক্ষেত্রে হবে না, কোন ক্ষেত্রে হবে? 2NH3G, N2G প্লাস 3H2G। ভালো করে ফলো করো, বিক্রিয়াজাত পদার্থে অণুর সংখ্যা কত? 1 যুক্ত 3 4, বিক্রিয়কে অণুর সংখ্যা কত? 2। তাহলে ডেল N এর মান কত? 4 মাইনাস 2, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তাহলে ডেল N যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুর চেয়ে বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা সমান, তাদের ক্ষেত্রেই ডেল H গ্রেটার দেন ডেল ইউ হবে। কেস 2 বলছে কখন ডেল H লেস দেন ডেল ইউ হবে। দেখো, যখন ডেল N লেস দেন 0 হবে। as for example, N2G plus 3H2G 2NH3G। ভালো করে লেখা আছে 2NH3G। তার মানে কি, বিক্রিয়কে অণুর সংখ্যা 3 1 4, বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা 2, তাহলে ডেল N হবে 2 মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 2, দ্যাট ইজ লেস দ্যান 0। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থের অণুর সংখ্যার চেয়ে বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা কম, তাদের ক্ষেত্রে ডেল H লেস দ্যান ডেল ইউ হবে। কেস নাম্বার 3, কখন ডেল H ইকুয়াল টু ডেল ইউ হবে? না, যখন ডেল N ইকুয়াল টু 0 হবে। কারণ ডেল N ইকুয়াল টু 0 হয়ে গেলে তাহলে ডেল H ইকুয়াল টু ডেল ইউ হবে। কখন? না, H2G প্লাস I2G, দ্যাট ইজ 2HIG। এখানে দেখো, বিক্রিয়কে অণুর সংখ্যা 1 যুক্ত 1 2, বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা 2, তাহলে ডেল N ইকুয়াল টু 2 মাইনাস 2, দ্যাট ইজ 0। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায়
বিক্রিয়ক পদার্থের অণুর সংখ্যা এবং বিক্রিয়জাত পদার্থের অণুর সংখ্যা সমান হবে, তাদের ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াল ডেল ইউ হবে। এইখানে কোশ্চেন পড়তে হবে তোমাদের, যে কোনো সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা এনথালপির পরিবর্তন অধিকতর গুরুত্বপূর্ণ কেন? মানে আমি বলছি ডেল এইচটা তো এনথালপির পরিবর্তন আর ডেল ইউটা তো আন্তঃশক্তির পরিবর্তন। সিস্টেমের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ডেল এইচটা গুরুত্বপূর্ণ ডেল ইউ চেয়ে। কেন না, সিস্টেমের যে কোনো পরিবর্তন আমাদের বাস্তবিক জীবনে ওই স্থির বায়ুমণ্ডলীয় চাপে ঘটে। একই বায়ুমণ্ডলীয় চাপে সিস্টেমের পরিবর্তন হয়। আর আমরা জানি একটা সিস্টেমের পরিবর্তনে যখন চাপের কোনো পরিবর্তন হয় না, তখন সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ডেল এইচ এর সমান। তাই যাবতীয় সিস্টেমের পরিবর্তন স্থির বায়ুমণ্ডলের চাপে ঘটে বলে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ডেল এইচ এর পরিবর্তন ডেল ইউ চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার তোমাদের বলি, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো করো, কি কি কোশ্চেন আলোচনা করলাম খাতায় লেখো, ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো করলে তোমরা সেকেন্ড সেমিস্টারে পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নেক্সট লিঙ্কের জন্য। ঠিক আছে, গুড বাই, পরে দেখা হবে।